আজ আমরা খেতে গেছিলাম মুন্ডি, আদিবাসীদের একটা বিশেষ খাবার যেটা এখন পাওয়া যাচ্ছে সংসদের সামনেই। এটা কিন্তু বর্তমানে অনেক হাইপ একটা খাবার, অনেকবার যাবো বলেও যাওয়া হয়নি। তবে আজকে কিন্তু বাস থেকে নেমে হচ্ছে সবাই আমরা চলে যাই মুন্ডি খাওয়ার উদ্দেশ্যে। আমি জানতাম এখানে একটাই স্টল, কিন্তু আজকে যাওয়ার পর দেখলাম অনেকগুলাই নতুন মুন্ডি স্টল দিয়েছে। তবে আমরা ট্রাই করলাম প্রথমে যে দোকানটা এখানে দেওয়া হয়েছিল সেই দোকানটা থেকেই হচ্ছে মুন্ডিটা খাওয়ার জন্য। দেখলাম যাওয়ার পরে আমাদের আগে যারা অর্ডার দিয়েছিল তাদের জন্য হচ্ছে মুন্ডি রেডি করা হচ্ছিল, যার কারণে সেখান থেকে কিছুটা শট নিয়ে নিলাম। এই আপুটা অনেক সুন্দরভাবে হচ্ছে তার রেসিপিটা তৈরি করছিল। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের আইটেম এবং বিভিন্ন ধরনের পাহাড়ি টাইপের মশলা তারা ইউজ করছিল। আমি এবং আমার ফ্রেন্ডরা এই মুন্ডিটা খাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম। কি খুব ব্যস্ত নাকি? হ্যাঁ, অর্ডার দিতে দিতে বিকালে যদি সংসদের সামনে যান তাহলে কিন্তু এরকম মেলাই দেখতে পাবেন, কারণ আশেপাশে একবারে দোকানে একবারে ভরপুর হয়ে গেছে। যার কারণে আমার কাছে মনে হয় যে সংসদের সামনে যে একটা সৌন্দর্য ছিল সেটা নষ্ট হয়ে গেছে আগের থেকে। মুন্ডি অর্ডার দেওয়ার পরেই আমরা আশেপাশে একটু ঘোরাঘুরি করছিলাম, যেহেতু ওয়েদারটা অনেক সুন্দর ছিল। এখানে দেখলাম একটা বক্সার মেশিন রয়েছে, তা আমিও একটু দোকানদারের সাথে কথা বললাম যে পার পিস কত করে। তো বললো যে একটা বক্সিং হচ্ছে 20 টাকা করে। ভাবলাম আমিও ট্রাই করি, তার সাথে একটু সময় পাস হবে। তো 800 মারলে আমি টাকা দিমু, আর যদি মনে কর না উঠতে তাহলে তুই টাকা দিবি। নষ্ট হয়ে যাবে মেশিন তখন। ওরে বাবা, ওই নষ্ট হয়ে গেল মেশিন। যা রেডি। যাইবো কি কোন নাম নেই? যাইবো না। 800 যাইবো? 600। তোমার থেকে বেশি রেডি শট। বন্ধুদের সাথে মজা করতে করতে দেখলাম সন্ধ্যা হয়ে যাচ্ছে এবং আমাদের ওইদিকে মুন্ডিও অলরেডি রেডি। এদিকে আমাদের মুন্ডিও রেডি। দিদারুরকে দাঁড়া করিয়ে রেখে আমরা সবাই চলে গিয়েছিলাম। একে একে হচ্ছে তারা মুন্ডি রেডি করে হচ্ছে সবার হাতে হাতে দিয়ে দিচ্ছিল। তাদের মুন্ডির ভিতরেও কিন্তু বিভিন্ন ধরনের ভ্যারাইটি ছিল, যেমন এগ দিয়ে এবং চিকেন দিয়ে। চিকেন এবং এগ দুটোরই মিক্স ছিল আরেকটায়। এখানে হচ্ছে তাদের মেনুটা দিয়ে দিলাম। আমরা সবাই নিয়েছিলাম চিকেন এবং এগ মিক্স, যেটা হচ্ছে 100 টাকা করে পার পিস পড়ে। যদিও খাবারটা একটু গরম ছিল আর আমি একটু স্পাইসি নিয়েছিলাম, যার কারণে খেতে খুব ভালোই লাগছিল। আমার কাছে জিনিসটার টেস্টটা কিন্তু একটু অন্যরকম লেগেছে। সবসময় এক ধরনের খাবার খেতে খেতে বোরিং হয়ে যায় আসলে, কিন্তু এটার টেস্টটা সত্যি একটু ভিন্নই। আমি সবার থেকে হচ্ছে রিভিউ নিলাম যে খাবারটা কেমন। পাশে একটা বিক্রি করতে খাইছিলাম, ওটার থেকে মাছ বেটার। তুমি বলো কেমন? পানির উপরে ম্যাগি মশলা মেরে দিচ্ছে, মানে জল দেখা যায়। এই হচ্ছে আমাদের জুয়েল ভাই, আমাদের বাসের ড্রাইভার। ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। তো ওভারঅল কারো কাছে জিনিসটা অনেক ভালো লাগলো এবং কারো কাছে তেমন নাকি ভালো লাগেনি, কিন্তু আমি বলবো জিনিসটা টেস্টে একটু অন্যরকম, তাই আপনারা ট্রাই করতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।